আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মহান আল্লাহর কাছে লাখো কোটি বার শুকরিয়া আদায় করি। আমাদের করল্লা ক্ষেতের ফুল ফল কাণ্ড সবকিছুই সত্যি দেখে হৃদয়টা জুড়িয়ে গেছে, চোখের জ্যোতি বেড়ে গেছে ভাই। আপনারা শুধু মন থেকে দোয়া করবেন যেন সবকিছু এভাবেই ঠিকঠাক থাকে, আল্লাহর রহমতে আরো বরকত নেমে আসে। আমাদের দুইটি জমি, তার মধ্যে এখানে 2 বিঘা চাষ করা হয়েছে করল্লা। একেবারে দেখুন সবুজের অনন্য সমাহার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, বৃষ্টি হওয়ার পর আমাদের করল্লা ক্ষেতটা এতটা সুন্দর হয়েছে যে গাছগুলো বড় হইতেছিল না তারাও সুন্দর জাংলায় উঠে যাচ্ছে, এবং যেগুলোর পাতা হলুদ ছিল একেবারে যেন নকনকা সবুজ হয়ে গেছে। আর মাত্র 7 দিন বা 8 দিন পরে আমরা করলা ফসলগুলো তুলতে পারবো। নিজের গ্রাম মানেই আলাদা একটা প্রশান্তি, বাতাসে মাটির গন্ধ, নিজের কষ্টে গড়া স্বপ্নের করলা ক্ষেত। এই অনুভূতিটা শহরের ইট পাথরে থাকলে পাওয়া যায় না ভাই। এটা কেবল একজন গ্রামের ছেলে মানুষই সত্যিকার অর্থে বুঝতে পারে। আজকে আমি ভীষণ খুশি, কারণ আগের বছরের তুলনায় এবার ফলন সত্যি চমৎকার। গাছের প্রতিটি কাণ্ডে কাণ্ডে ফুল আর ফল দেখে মনে হচ্ছে আল্লাহর রহমত এবার অন্যরকম। আলহামদুলিল্লাহ, এটাই আসল সুখ, প্রকৃতির সান্নিধ্য, নিজের শ্রমের ফল চোখের সামনে দেখা। পরিবারের সবাইও অনেক খুশি হয়েছে। এত সুন্দর একটা ক্ষেত, হেঁটে হেঁটে শুধু একটা প্রবলেমই বেশি দেখলাম, সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। একেবারে এই যে গাছের একেবারে সবুজ পাতাগুলো খেয়ে এবং গাছের কাণ্ড ফল ফুলের মধ্যে আক্রমণ করে একেবারে শেষ করে দিচ্ছে। আজকে বিকেলে যদি এখানে ওষুধ কীটনাশক বা ভিটামিন জাতীয় কোনো কিছু না দেওয়া হয়, ক্ষেতের বিশাল একটা ক্ষতি হবে। হ্যাঁ, পোকামাকড়, কীট পতঙ্গ, ছত্রাকজনিত সমস্যা, পাতায় নানা প্রবলেম, এটা করলা ক্ষেতের নিত্যদিনের ঘটনা। তবে ভিটামিন বিভিন্ন ওষুধের মাধ্যমেই সারিয়ে তুলতে হয়। দেখুন পুরো জমিটা একেবারে সবুজের অনন্য বাগান, ছোট ছোট ঝিলিমিলি হলুদ বাতির মতো জ্বলছে সেই ফুলগুলো, দেখতেই যেন ভালো লাগে সত্যি। আপনারা যদি করলা ক্ষেত করতে চান, শুভকামনা থাকবে। তবে সঠিক বুদ্ধি, পরামর্শ, গাইডলাইন মেনে করলে আপনার ক্ষেত হবে অনেক সুন্দর এবং ফলনও দ্বিগুণ দেবে ইনশাআল্লাহ। আমি একজন কৃষক পরিবারের সন্তান হয়ে নিজেকে গর্বিত মনে করছি। এখানে আমাদের দুনিয়া, এটা আমাদের জীবন জীবিকার একটি অংশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের করলা ক্ষেত কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। আর কৃষিকে সব সময় সম্মান করবেন। অন্য নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে করলা ক্ষেত সম্পর্কে। বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা, আল্লাহ হাফেজ।